হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার চ্যানেলে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া আমার চ্যানেলের মধ্যে ইতিহাসের সমস্ত যে এমসিকিউ রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়ের এবং মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 এর সেই সমস্ত পেপার নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। মডেলস কোশ্চেন পেপার সেট নম্বর 1। ফার্স্ট কোশ্চেন দেখো, রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হলেন প্লেটো। 2, মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1903 সালে। 3, রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো সরকার। 4, সম্মিলিত জাতিপুঞ্জ একটি হলো রাষ্ট্রীয় সংঘ। 5, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। 6, নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের। এর মধ্যে কোনোটাই হবে না, কারণ নাগরিকের কোনো সংজ্ঞা উল্লেখ করা হয়নি। 7, পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের 6 নম্বর ও 7 নম্বর ধারায়। 8, কোনো দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয় অলিখিত সংবিধান। 9, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রা দুষ্পরিবর্তনীয় হলেও অদ্যাবধি তা পরিবর্তিত হয়েছে মাত্র 27 বার। 10, অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। 11, 1947 সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় শতকরা 82.86 ভাগ। 12, কোশ্চেন নম্বর 12, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 13, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। 14 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, আগেরটা ছিল গৃহীত হয়েছিল, এটা হচ্ছে কার্যকর, মানে এই সময় কিন্তু মানে গৃহীত হয়ে গেছিলো, আর কার্যকর মানে পুরোপুরি চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। 15, খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সর্বমোট ধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে 315টি, ধারা ছিল 315 এবং তফসিল ছিল 13টি। 16, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট তফসিল রয়েছে 12টি। 17, বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে 460টিরও বেশি হবে, মানে অ্যাকচুয়ালি হবে এটা কিন্তু 470টি। 18, কোশ্চেন নম্বর 18, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে 19 থেকে 21, এটা অ্যাকচুয়ালি 21 হবে না, এটা হবে 22 পর্যন্ত। 19, ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃতি লাভ করেছে 14 থেকে 18 নম্বর ধারায়। 20, ভারতীয় সংবিধানের সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে। 21, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন ম্যাস্কি। 22, টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন। 23, সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে। 24, ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন প্রতিনিধি ছিলেন। 25, গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদ নিযুক্ত হন। 26, গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে 14% মানুষের ভোটাধিকার ছিল। 27, সংবিধানের 75 নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 28, মিনাব্বা মিলস মামলায় সুপ্রিম কোর্ট 42তম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছেন। কোশ্চেন নাম্বার 29, দেখো এখানে বিবৃতি দিয়েছে কেন, দেখো প্রথমটা হবে সঠিক, বি হবে ভুল, সি হবে ঠিক, ডি হবে ঠিক। তার এখানে হচ্ছে এ
সি এবং ডি হচ্ছে সঠিক। তাহলে এখানে এ সি ডি সত্য এবং বি হচ্ছে মিথ্যা। অপশন বি। কোশ্চেন নম্বর 30 দেখো, 30 হবে অপশন সি। 31 হবে অপশন বি। 32 অপশন সি। 33 অপশন সি। 34 দেখো ম্যাচিংটা, এখানে বিভিন্ন গ্রন্থ রয়েছে। অ্যারিস্টটলের রচিত গ্রন্থের হচ্ছে পলিটিক্স, প্লেটো রচিত গ্রন্থের নাম হচ্ছে রিপাবলিক, কার্ল মার্কস রচিত গ্রন্থের নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, লিপসেট দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থের রচয়িতা। তাহলে এখানে অপশন হচ্ছে সি। 35 করেছে দেখো, গ্রিক দার্শনিকগণ হচ্ছেন সিভিটাস, রোমান দার্শনিকগণ হচ্ছেন গ্রিক দার্শনিকগণ রাষ্ট্রকে বলেছেন পলিস, আর রোমান দার্শনিকগণ বলেছেন সিভিটাস, টিউটনগণ বলেছেন স্ট্যাটাস, ম্যাকিয়াভেলি বলেছেন রাষ্ট্র। তাহলে এখানে অপশন হবে এ। 36 দেখো আবার বিবৃতি দিয়েছে, 36 ডি। 37 এ। 38 দেখো ডায়াগ্রাম বেস দিয়েছে, দেখো রাষ্ট্রপতি শাসিত, যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক, সংসদীয়। তাহলে এটা কি, এর দ্বারা কী হয়, যুক্তরাষ্ট্র, রাষ্ট্রপতি শাসিত, এককেন্দ্রিক, সংসদীয় সব রকম বোঝাচ্ছে। তাহলে এটা হবে কি, বৃহৎ ও জটিল সংবিধান, মানে অপশন বি হবে। 39 কোশ্চেন দেখো, অভিবাসন দপ্তর, আবেদনপত্র পূরণ, নাগরিক হিসেবে শর্তাবলী পূরণের শপথ গ্রহণ, নাগরিক হিসেবে শংসাপত্র লাভ। তাহলে এটা কী হয়, এই যে প্রভাচিত্র রয়েছে কোন ধরনের নাগরিকতা অর্জনের বিষয়, এটা হচ্ছে অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন। আচ্ছা, কোশ্চেন নম্বর 40 দেখো, পিতামাতার নাগরিকতা যে দেশেরই হোক না কেন, কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করলেই তাকে, মানে সেই শিশুকে, সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয়। তবে দেশদ্রোহিতার অপরাধে সে তার নাগরিকতা হারাতে পারে। এক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতি অনুসরণ করা হয়েছে, এটা হবে, যেহেতু জন্মসূত্রে বলেছে তাই এটা হবে জন্মসংস্থান নীতি। এরপর দেখো সেট নম্বর 2, পেজ নম্বর 125, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন ডেভিড স্টন। 2, রাজনৈতিক মানুষের ধারণাটি জন্ম দেন ম্যাকিয়াভেলি। 3, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব। 4, রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংখ্যা দিয়েছেন গার্নার। 5, প্রাচীন গ্রিসে ও রোমের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কার্যে অংশগ্রহণ করতেন তাদেরই বলা হতো নাগরিক। 6, নাগরিকতা অর্জন করা যায় দুটি উপায়ে। 7, যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় স্বাভাবিক নাগরিক। 8, সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। 9, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 10, জাতি সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, এ কথা বলেছেন মেকলে। 11, ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল 1911 সালে। 12, কোশ্চেন নম্বর 12 দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ। 13, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 1946 সালের 9 ডিসেম্বর। 14, গণপরিষদের প্রথম অধিবেশনে উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন জওহরলাল নেহরু। 15, ভারতের মূল সংবিধানের ধারা ও উপধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে 395 এবং 8টি। 16, 2015 সালের মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছিল 98 বার। 17, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্য নিষ্ঠাপূর্ণ সংকল্পের বেশি কিছু বলে মনে করেন না ধীরেন্দ্রনাথ সেন। 18, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন কেসি হোয়ার। 19, ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা হয়েছে ভারতীয় সংবিধানের 51 ক নম্বর ধারায়। 20, অ্যারিস্টটল হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। 21, রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা রয়েছে। 22, নাগরিক হলো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। 23, ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক সংবিধান নয়, সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক। 24, গণপরিষদে মুসলমানদের জন্য 78টি আসন ছিল। 25, গণপরিষদে শিখদের জন্য
4টি আসন সংরক্ষিত ছিল। 26 ভারতীয় সংবিধানে প্রায় 395টি উপধারা আছে। 27 বর্তমানে ভারতীয় সংবিধানে 12টি তপশিল আছে। এটা কোশ্চেন নাম্বার 28। এ বি মিথ্যা এবং ডিও মিথ্যা, সি হবে সত্য। তার এখানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে অপশান নেই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হবে এ বি ডি মিথ্যা হবে এবং সি হবে সত্য। আচ্ছা, এখানে 29 কোশ্চেন নাম্বার দেখো, অ্যান্সার সি হবে। 30 হবে অপশান বি। 31 অপশান এ। 32 অপশান বি। 33 অপশান এ। 34 অপশান সি। 35 অপশান ডি। 36 অপশান সি। 37 অপশান ডি। এ দেখো চিত্র দিয়েছে, এটা ডায়াগ্রাম বেসড। দেখো সংবিধান আছে, সংবিধানের তালা বন্ধ করা আছে, মানে কি সহজে খোলা যাবে না, মানে কি সহজে পরিবর্তন করা যাবে না, তাহলে এটা হবে দুষ্পরিবর্তনীয়। আচ্ছা, এখানে দেখো চিত্র দিয়েছে, একটা চিত্র দেওয়ার পর বলেছে যে ভালোভাবে দেখো এর মধ্যে কোনটি নেই। আমার যারা সার্বভৌম আছে, সমাজতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষ আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের কথা বলা হয়নি। আচ্ছা, এবারে 40 নম্বর কোশ্চেন দেখো, একজন শিশুর বাবা মায়ের দুজনেই দুটি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, এক্ষেত্রে নাগরিকত্ব অর্জনের কোন নীতি অনুসরণ করা হয়েছে? তো দুটো ভিন্ন ভিন্ন, তাহলে এটা হবে দ্বৈত নাগরিকতা, মানে দুটি দেশের মধ্যে রয়েছে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু টপিক নিয়ে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।